নমস্কার বন্ধুরা, চমকি রন্ধনশালায় আপনাদের সবাইকে স্বাগত। আজ হাজির হয়েছি মুচমুচে পটলের বড়ার রেসিপি নিয়ে। আমার মতো করে এইভাবে বানিয়ে দেখুন, ভেজে নেওয়ার দীর্ঘ সময় পরেও একই রকম মুচমুচে থেকে যায় আর খেতেও দারুণ টেস্টি হয়। আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। ব্যাটার বানানোর জন্য একটা পাত্রের মধ্যে নিয়ে নিলাম 3/4 কাপ পরিমাণে বেসন, আর তার সাথে নিচ্ছি 1 চামচ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার দিলে বড়া বেশ মুচমুচে তৈরি হয়। তবে যদি কর্নফ্লাওয়ার না থাকে তাহলে 2 চামচ সুজি বা 2 চামচ চালের গুঁড়ো দিতে পারেন। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, অল্প পরিমাণে হলুদ গুঁড়ো আর ছোট চামচের 1 চামচ লঙ্কা গুঁড়ো, আর দিলাম কালো জিরে অল্প পরিমাণে। সমস্ত শুকনো উপকরণকে প্রথমে ভালো করে মিশিয়ে নেব, আর তারপর অল্প অল্প জল দিয়ে ব্যাটার তৈরি করে নেব। খুব বেশি জল একসঙ্গে দেব না, তাতে করে ব্যাটার পাতলা হয়ে যাওয়ার চান্স থেকে যায়। অল্প অল্প জল দিয়ে ব্যাটার তৈরি করলে ব্যাটারের মধ্যে কোনো রকম কোনো দানা থেকে যাবে না, খুব সুন্দর স্মুথভাবে ব্যাটারটা তৈরি হবে। এখানে আমি অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটা বেশ ভালো করে তৈরি করে নিচ্ছি। ব্যাটারটা বেশ কেমন তৈরি হবে সেটা আমি অবশ্যই আপনাদের ব্যাটারটা তৈরি করার পর দেখিয়ে দেব। খুব বেশি পাতলা নয়, আবার খুব বেশি ঘনও নয়। ব্যাটার তৈরি হয়ে গেছে, এখন আপনারা ঘনত্বটা দেখে নিন। আশা করি আপনারা দেখে বুঝতে পারছেন। এখন আমি ব্যাটারটা রেস্ট করার জন্য মিনিট 10 রেখে দিচ্ছি। এইদিকে আমি পটলটাও কেটে নিয়েছি, কিন্তু পটলের আমি খোসাটা ছাড়াইনি। ওপরে যে পাতলা আস্তরণ আছে সেটা আমি ছুরির সাহায্যে ঘষে ঘষে তুলে নিয়েছি। তারপর পটলটা এইভাবে লম্বা লম্বি ফালি করে কেটে নিয়েছি। তারপর পটলের যে বীজের পোর্শনটা আছে সেটা একটা চামচের সাহায্যে আমি বের করে নিয়েছি। তারপর পটলটাকে ছুরি দিয়ে এইভাবে কেটে নিয়েছি। দেখুন, দেখে আশা করি আপনারা বুঝতে পারছেন। তবে নিচ থেকে কিন্তু এটা জোড়া থাকবে। এবার এই পটলের মধ্যে অল্প পরিমাণে লবণ আমি মিশিয়ে নিলাম। এবার ভেজে নেওয়ার পালা, তার জন্য ব্যাটারে কিছু উপকরণ মিশিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম 1/2 চামচ পোস্ত আর গরম করা তেল 1 চামচ, আর দিয়ে দিলাম অল্প একটু খাবার সোডা। খুব ভালো করে সমস্ত কিছুকে মিশিয়ে নেব। খুব ভালো করে মিশিয়ে নিলাম। এই গরম তেলটা দেওয়ার কারণে কিন্তু বড়া খুব মুচমুচে হবে। এবারে পটলের পিসগুলোকে নিয়ে ব্যাটারের মধ্যে ভালো করে চুবিয়ে গরম তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। তেল ভালো করে গরম হলে বড়াগুলো ছেড়ে দিতে হবে। বড়াগুলো ছেড়ে দেওয়ার পর ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে দিয়ে বড়াগুলো ভাজতে হবে, যাতে করে ভেতরে থাকা পটল ভালো করে সেদ্ধ হয়ে যেতে পারে। এবার উল্টে পাল্টে সুন্দর মুচমুচে হওয়া পর্যন্ত, সুন্দর একটা রং ধরে যাওয়া পর্যন্ত বড়াগুলোকে ভেজে নিয়েছি। দেখুন, সুন্দর রং ধরে গেছে আর কতটা ক্রিস্পি হয়েছে। এই অবস্থায় বড়াগুলো এখন তুলে নিচ্ছি। দেখুন কতটা সুন্দর লোভনীয় এগুলো দেখতে হয়েছে। এখন বাকি বড়াগুলো আমি একই রকমভাবে ভেজে নেব। গরম ডাল ভাত, খিচুড়ি, চায়ের সঙ্গে কিংবা শুধু মুখে এই বড়াগুলো খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে। আশা করছি আপনাদেরও দারুণ লেগেছে। আমার আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন। ভালো লাগলে লাইক ও শেয়ার করার অনুরোধ রইল। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন, কারণ আমি চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি শেয়ার করবো নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আজকের মতন এই পর্যন্ত, আবারও হাজির হয়ে যাবে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।